হ্যালো স্টুডেন্টস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা করব লিসেনিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা হচ্ছে ফ্লো চার্ট, যেটা মেক্সিমাম ক্ষেত্রেই আসে। ফ্লো চার্ট মূলত হচ্ছে ২ ধরনের আসতে পারে। একটি হচ্ছে আপনাকে হয়তো একটি বক্স দিয়ে দিতে পারে বা বিভিন্ন অপশনস দিয়ে দিতে পারে, যেটা নিয়ে হচ্ছে আপনি বসাবেন। মানে তার নাম্বারগুলো বসাবেন, লাইক ABC। আরেকটা হচ্ছে শূন্যস্থানের মতো আসবে, যেটাতে কোনো ধরনের আপনার এই ধরনের অপশনস থাকবে না। খেয়াল করে দেখুন, আপনাকে ২ টি ভয়েস আপনাকে শোনাতে পারে ওরা। সো আপনাকে দেখতে হবে কোন ভয়েসে অ্যাডভাইস দিচ্ছে এবং কোন ভয়েসে অ্যাডভাইস নিচ্ছে। অনেক সময় একজন প্রশ্ন করবে, "আমি কি এটা নিতে পারি?" আরেকজন যিনি অ্যাডভাইস দিচ্ছেন উনি বলতে পারেন, "এভয়েড দিস, ইগনোর দিস, নো, মোর দ্যান দিস ইউ ক্যান ডু দিস।" মানে এই জিনিসটা আমরা নিব না। উনি ফাইনালি যেটাকে সাপোর্ট করবে সেটাই হবে আমার আনসার। উনি বলতে পারে, "ইয়েস, প্রিসাইজলি, দ্যাটস এসেনশিয়াল, দ্যাটস সেন্সিবল।" তার মানে আমরা এটাই নিতে পারি। আরেকটা জিনিস, আপনার অপশন এবং কোয়েশ্চেন মিলিয়ে কিন্তু বের করতে পারেন। যেমন হি উইল রিড এ ড্যাশ এ, আবার এখানে হি উইল বড় আ। তো আপনারা খেয়াল করে দেখুন, বুলেট পয়েন্টস হচ্ছে প্লুরাল, আবার এদিকে খেয়াল করলে নোটস হচ্ছে প্লুরাল। তো অবশ্যই যেখানে এ আছে সেখানে আনসারটি বসবে না। আরেকটা কথা হচ্ছে এন্ড শব্দটির ক্ষেত্রে আপনাদের অনেক বেশি পরিমাণে কি করতে হবে? ফোকাস করতে হবে। তাহলে চলেন আমরা অডিওটি শুনে আসি। Now listen and answer questions 26 to 30. Could I ask for some advice about writing the paper I'm working on about the Vikings? I have to do that this week, and I'm a bit stuck. Of course. Have you decided yet what to write about? No. এখানে ২ টি ভয়েস শুনলাম। তার মানে যে মেল ভয়েস সেটি হচ্ছে জেমস এবং যে ফিমেল ভয়েস সেটি হচ্ছে বেথ। তার মানে জেমস হচ্ছে এখানে অ্যাডভাইস নিতে এসছে এবং বেথ হচ্ছে তাকে অ্যাডভাইস দিতে। তাহলে বেথ যেটাতে ফাইনাল ডিসিশন দিবে, যেটাকে সে হচ্ছে অ্যাপ্রুভ করবে, সেটাই হবে আমাদের আনসার। I haven't. There's so much that seems interesting. Viking settlement in other countries, trade, mythology. Well, what I suggest is that you read an assignment a student wrote last year, which is kept in the library. It's short and well-focused. তাহলে বলেছে যে স্টুডেন্টদের লিখা অ্যাসাইনমেন্ট। এখানে অপশনের মধ্যে একটা অপশনই যায়, সেটা হচ্ছে স্টুডেন্ট পেপার। ঠিক আছে? তাহলে আনসারটি হচ্ছে ই। And I'm sure you'll find it helpful. I'll give you the details in a moment. Textbooks usually cover so many topics, it can be very difficult to choose just one. Okay. I've got a DVD of the film about the Vikings that came out earlier this year. Should I watch that again? If it's the one I am thinking of, I'd ignore it. It's more fantasy than তার মানে উনি ২ টি অপশনকে অলরেডি বাতিল করে ফেলেছেন। একটি হচ্ছে আপনার মুভি, উনি বলছেন এটাতে অনেক বেশি ফ্যান্টাসি থাকে। আরেকটি হচ্ছে টেক্সট বুক, যেখানে অনেক বেশি ডিটেইলস লেখা থাকে। তার মানে যেহেতু যিনি অ্যাডভাইস দিচ্ছেন উনি বাতিল করছেন, তাহলে এই ২ টি এই অপশনে হবে না। reality. But I've got a recording of a documentary that you should watch. It makes some interesting and provocative points, which I think will help you to focus your topic. তাহলে উনি বলছেন উনার কাছে একটি রেকর্ডিং আছে ডকুমেন্টারির, সেটা উনি দিতে পারেন। তাহলে যেহেতু বড় বলেছে এবং ওনার কাছে আছে, ওনার কাছ থেকে জেমস নিবে, তাহলে আনসারটি হচ্ছে জি ২৭ এর। Right. So then, should I work out an outline? Yes, just headings for different sections at this stage, and then you should start looking for suitable articles and books to draw. দেখেন আউটলাইন, আউটলাইন শব্দের সাথে তো আর কোনোটা যাচ্ছে না। আউটলাইন শব্দের সাথে যেটা যায় সেটা হচ্ছে স্ট্রাকচার। মানে আগে থেকে কোনো জিনিস আমরা যখন প্ল্যান করি, আমরা কি স্ট্রাকচার বা আউটলাইন বা ব্লু প্রিন্ট সাজাই। তাহলে উনি যেহেতু ইয়েসও বলেছে, অ্যাপ্রুভ করেছে, ২৮ এর আনসারটা হচ্ছে আপনার স্ট্রাকচার, মানে ডি। আনসারে আপনি ডি বসাবেন, স্ট্রাকচার বসাবেন না। On, and take notes which you organize according to those headings. I see. Then এরপরে কি করতে হবে? নোটস নিতে হবে। তাহলে ২৯ এর আনসারটা হচ্ছে নোটস, মানে সি। put short phrases and sentences as bullet points under each heading. লাস্টেটা তো বলেই দিল যে কি করতে হবে, আমাকে বুলেট পয়েন্টস নিতে হবে প্রত্যেকটা হেডিং এর জন্য, শর্ট নোটস যেটাকে বলে। তাহলে দেখলেন আমরা খুব সহজেই হচ্ছে একটি ফ্লো চার্ট সলভ করে ফেললাম। এরকম আরো বেশি ভিডিও পেতে এবং আমার ক্লাসে জয়েন করতে কি করতে হবে? আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।